আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা জাবেদার শ্রেণী বিভাগের বিশেষ জাবেদার একদম আমরা ৩ নাম্বার অপশনটি নিয়ে কাজ করব। তো আজকে আলোচনা করব ক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদা কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রয় ফেরত জাবেদা হতে হলে কি কি শর্ত লাগবে এই জিনিসগুলো আমরা শিখব, বা ক্রয় ফেরত জাবেদার উৎস কি, ক্রয় ফেরত জাবেদা কেন করতে হয়, ক্রয় ফেরত জাবেদা কে তৈরি করে, বা এই জাবেদার উৎস দলিল কোনটি, এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানবো। তো চলো শুরু করি। তাইলে দেখো, ক্রয় ফেরত জাবেদার জন্য প্রথম শর্ত হবে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন এখানে আসবে। তার মানে তুমি যদি কোনো কিছু নগদে ক্রয় করে ফেরত দাও সেইটি কিন্তু এখানে আসবে না। তার মানে অবশ্যই বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিতে হবে। ঠিক আছে? কোনো প্রকার নগদে বা চেকে অথবা ধারে ব্যতীত অন্য কোনো উপায়ে ক্রয়কৃত পণ্য ফেরত এখানে আসবে না। হ্যাঁ? কি? কোনো প্রকার নগদে ক্রয় করেছো, বা চেকের বিনিময়ে ক্রয় করেছো, বা অন্য কোনো উপায়ে, ঠিক আছে? অন্য কোনো শেয়ারের বিনিময়ে বা সেবার বিনিময়ে পণ্য ক্রয় করেছো, বা অন্য কোনো কিছু উপায়ে, যেটা বাকি ব্যতীত অন্য কিছু। ঠিক আছে? এই ধরনের কোনো উপায়ে যদি পণ্য ক্রয় করো, সেগুলো যদি ফেরত দেওয়া হয় তাহলে এই জাবেদায় আসবে না। ঠিক আছে? এরপরে আরেকটি শর্ত হলো পণ্য ব্যতীত অন্য কোনো কিছু নগদে যদি কেনো, নগদে অথবা ধারে যেটাই ক্রয় করো না কেন, পণ্য ব্যতীত অন্য কিছু, যেমন অন্য কোনো কিছু কিন্তু হতে পারে, স্থায়ী সম্পদ হতে পারে কোনো কিছু, যেমন আসবাবপত্র, দালান কোঠা, তারপরে অফিস সরঞ্জাম, এই জিনিসগুলো যদি তুমি নগদে ক্রয় করো বা বাকিতে ক্রয় করো, যেভাবেই ক্রয় করো না কেন, এটা যদি ফেরত প্রদান করো তাহলে এই জাবেদায় আসবে না। ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? ডেবিট নোট। ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। এটি কিন্তু অনেক বেশি এমসিকিউতে আসে, তোমাদের কিন্তু অবশ্যই এটি মাথায় রাখতে হবে। তাইলে ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? ডেবিট নোট। ওকে। এই জাবেদার ডেবিট পক্ষ হবে প্রদেয় হিসাব ডেবিট, বা পাওনাদার হিসাব ডেবিট বলতে পারো। আর ক্রেডিট পক্ষ হবে ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব। ওকে। ক্রয় ফেরতের অপর নাম বহি ফেরত। ক্রয় ফেরত জাবেদার অপর নাম বহি ফেরত জাবেদা। ঠিক আছে? আর জাবেদার অপর নাম দাখিলা হতে পারে, এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছি। তাহলে ক্রয় ফেরত জাবেদার মোট ৬টি শর্ত লাগবে। কয়টি শর্ত? ৬টি। ১ নাম্বার হলো বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিতে হবে। ২ নাম্বার হলো নগদে অথবা চেকে অথবা ধারে ব্যতীত অন্য কোনো উপায়ে ক্রয়কৃত পণ্য ফেরত এখানে আসবে না। পণ্য ব্যতীত অন্য কোনো কিছু নগদে অথবা ধারে যেভাবেই ক্রয় করো না কেন সেটি ফেরত দিলে এখানে আসবে না। এই জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। এই জাবেদার ডেবিট পক্ষ হবে প্রদেয় হিসাব, ক্রেডিট পক্ষ হবে ক্রয় ফেরত হিসাব, এবং ৬ নাম্বারটা হলো এটি ক্রয় ফেরতের অপর নাম বহি ফেরত। ঠিক আছে? যদিও এটা শর্ত নয়, তারপরেও এটা এখানে দেওয়া, যে অনেক সময় ক্রয় ফেরতের জায়গায় বহি ফেরত বলে দেয় প্রশ্নে, তখন কিন্তু তোমরা একটা অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যাবে যে এটা আবার কি, বহি ফেরত আবার কি, বহি ফেরত তো আমি কখনো করিনি। তো ক্রয় ফেরত যাহা বহি ফেরত তাহা, ঠিক আছে? একই জিনিস। তাহলে এই শর্তগুলো আমরা জানলাম। এই শর্তের সাথে আমরা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিক্যালি আমরা দেখব যে আসলে ক্রয় ফেরত জাবেদা কি, বা কিভাবে করতে হয়, বা এর প্রশ্ন প্যাটার্ন কেমন থাকে, বা প্রশ্নগুলো কি থাকে, সে জিনিসগুলো দেখব। তো কি দেওয়া আছে দেখো, এমরান ব্রাদার্সের লেনদেনগুলো নিম্নরূপ দেওয়া আছে। 2025-এর অগাস্টের 18 তারিখ মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজকে প্রতিটি ১,৩০০ টাকা দরে 10টি জামদানির শাড়ি নিম্নমানের হওয়ায় ফেরত দেওয়া হলো। তাইলে এই যে ফেরত দেওয়া হলো এটাই হলো ক্রয় ফেরত, আর ফেরত পাওয়া গেল এটি হলো বহি ফেরত। ঠিক আছে? আর দেওয়া হলো মানে এটা ক্রয় ফেরত। ঠিক আছে? কারবারি বাট্টায় ১,০০০ টাকা, ডেবিট নোট নং দেওয়া আছে ১৭৩, এটা প্রশ্নে দেওয়া আছে। এরপরে অগাস্টের 23 তারিখে বলা আছে মামুন ট্রেডার্সকে ফরমায়েশ অনুযায়ী মামুন ট্রেডার্সকে ফরমায়েশ অনুযায়ী না পাওয়ায় ৭,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হলো, ডেবিট নোট নং ১৮৫। তাহলে এই যে পণ্য ক্রয় ফেরত জাবেদা কিন্তু অবশ্যই ডেবিট নোট নম্বর থাকবে। ঠিক আছে? এবং মামুন ট্রেডার্সকে ফেরত দেওয়া হয়েছে, তাইলে এটাও ফেরত দেওয়া হয়েছে, এটা কি হবে? ক্রয় ফেরত জাবেদায় যাবে।
কেন ফেরত দেওয়া হয়েছে? ফরমাইশ অনুযায়ী না পাওয়ায়, অর্থাৎ যেটা অর্ডার দিয়েছিলাম সেই পণ্যটা পাইনি, অন্য পণ্য পেয়েছি, এই জন্য ফেরত দিয়ে দিয়েছি। এরপরে অগাস্টের 29 তারিখে বলা আছে নাহিদ স্টোরকে 5,000 টাকার পণ্য ফেরত প্রদান করা হলো। ফেরত প্রদান করা হলো, ফেরত দেওয়া হলো, একই জিনিস, ঠিক আছে? তো এখানেও 5,000 টাকা পণ্য ফেরত করেছে। তো এইখানে দেখো এই তিনটা লেনদেনই ক্রয় ফেরত জাবেদায় যাবে, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এখানে কিন্তু কোথাও তোমরা নগদে বা বাকিতে বা চেকে এই ধরনের কথা উল্লেখ নাই। তাইলে কিভাবে আমরা বললাম যে এই তিনটি লেনদেনই ক্রয় ফেরত জাবেদায় যাবে? তো এই তিনটা লেনদেন ক্রয় ফেরত জাবেদায় যাবে, এটা বোঝার উপায় এখানে রয়েছে। কি উপায় রয়েছে? যে এখানে একটা প্রশ্ন করলে আমরা পাই যে এইটি বাকিতে ক্রয়কৃত পণ্যই ফেরত দিয়েছে, এই জিনিসটা আমরা পাই। সেটা আবার কি? সেটা হলো যে এই যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তো প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, দেখো তিনটা লেনদেনে প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ, এটা মামুন ট্রেডার্স, এটা হলো নাহিদ স্টোর, ঠিক আছে? তাইলে এই যে প্রতিষ্ঠানের নাম, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে উল্লেখ থাকে এবং সেখানে যদি আর কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে সেটি বাকিতে হয়েছে বলে ধরে নিতে হয়। তার মানে এটি বাকিতে ক্রয়কৃত লেনদেন, এগুলো ফেরত দেওয়া হয়েছে, যার কারণে এটি ক্রয় ফেরত জাবেদায় যাবে। এখন চলো এই ক্রয় ফেরত জাবেদায় এটি আমরা কিভাবে পোস্টিং দেব। তাইলে এটা পোস্টিং দেওয়ার জন্য আমাদের সরাসরি একবারে 81 পৃষ্ঠায় চলে যেতে হবে। দেখো 81 পৃষ্ঠা, এই যে দেখো ক্রয় ফেরতের আমরা বলেছিলাম না, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। এইরকম দেখো এই যে এখানে যে 18 তারিখে যে লেনদেনটি রয়েছে, মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজকে 1,300 টাকা দরে 10টি জামদানি শাড়ি নিম্নমানের হওয়ায় ফেরত দেওয়া হলো। তাইলে এইটার আগে ডেবিট নোট তৈরি করতে হবে। তো ডেবিট নোট তৈরি করে কে? ক্রেতা। কে তৈরি করে? ক্রেতা। যে ক্রয় করে সে ডেবিট নোট তৈরি করে, ঠিক আছে? তাহলে এই যে ডেবিট নোট তৈরি করে নিয়ে আসে, তো ডেবিট নোট সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করেছি, এর কি কি ফিচার রয়েছে বা একে কিভাবে সাজাইতে হয়, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত এর আগে একটা ক্লাস দিয়েছিলাম। এটা আমরা বিস্তারিত না পড়ি, ডেবিট নোট এইভাবে করতে হবে। তো ডেবিট নোট থেকে আমাদের ক্রয় ফেরত জাবেদায় আসতে হবে। তাইলে ক্রয় ফেরত জাবেদা এইটি, হ্যাঁ, ক্রয় ফেরত জাবেদা। এখন দেখো প্রথমে হলো আমরা এই যে 18 তারিখে যে লেনদেনটা রয়েছে এটা পোস্টিং দিব। তার আগে ক্রয় ফেরত জাবেদার আমরা একটু স্ট্রাকচারটা দেখে আসি। ক্রয় ফেরত জাবেদা প্রথমে প্রতিষ্ঠানের নাম দেব উপরে, মাঝখানে, তারপরে ক্রয় ফেরত জাবেদা লিখব, লিখে একটা কলাম তারিখ, আরেকটি ডেবিট হিসাব খাত, আরেকটি ডেবিট নোট নম্বর, আরেকটি হলো সূত্র, এবং সর্বশেষ জাবেদার জন্য একটি কলাম প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই মোট কয়টি কলাম রয়েছে? এখানে 5টি কলাম রয়েছে। কয়টি? 5টি। এক হলো তারিখ, 2 হলো ডেবিট হিসাব খাত, 3 হলো ডেবিট নোট, 4 হলো সূত্র, 5 হলো প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই 5টি কলামে এই ছকটি কাটতে হবে, ঠিক আছে? তো এইখানে তারিখ কিভাবে লিখতে হয় আমরা কিন্তু বলে দিয়েছি, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে তারিখ। তো উপরের লাইনে সাল, নিচের লাইনে মাস, এবং মাসের পাশে হলো তারিখ লিখতে হবে। যেমন 2025, এটা ইং দিয়ে দিবা। অগাস্ট কত? ইং না দিলেও চলবে। 2025 অগাস্ট 18 তারিখে এটি করেছো। এখন এইটার জন্য আমরা কিভাবে হিসাব করব, গণনা করব। দেখো 1300 টাকা করে 10টি জামদানি শাড়ি, তাইলে 1300 গুণন 10 সমান কত হবে? 13,000 টাকা। এই 13,000 টাকা টোটাল। এখান থেকে আবার 1,000 টাকা কারবারি বাট্টা রয়েছে, তাহলে কত হবে? মোট 12,000 টাকা। এই 12,000 টাকা আমাকে ক্রয় ফেরত জাবেদায় পোস্টিং দিতে হবে। তাহলে আমরা দিয়ে দিব। দেখো অগাস্টে 18 তারিখ মেসার্স স্বপ্না এন্টারপ্রাইজ কাকে ফেরত দিয়েছি? স্বপ্না এন্টারপ্রাইজকে। দেখো স্বপ্না এন্টারপ্রাইজকে ফেরত দিয়েছি, এই জন্য স্বপ্না এন্টারপ্রাইজে ফেরত দেব। এইখানে ডেবিট নোট নম্বর 173 প্রশ্নে প্রদত্ত দেওয়া আছে। সূত্র সবসময় আমরা টিক দিব, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদাও আমরা দেখছি সূত্র শুধু টিক দিতে হয়, ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদাও এখানে আমরা তাই করব, ঠিক আছে? টিক দিব। আর এইখানে নেট অ্যামাউন্ট যেটা রয়েছে 12,000 টাকা, আমরা ক্যালকুলেশন করে যেটা পাইলাম এখানে, এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা আমরা এখানে বসাই দেব, হ্যাঁ?
এরপরে এটা আমরা বসাই দিব, তাইলে এটা বসাই দিলাম। এরপরে অগাস্টের 23 তারিখে লেনদেনটা কি ছিল, যে মামুন ট্রেডার্সকে ফেরত দেওয়া হয়েছে 7,000 টাকা। এখানে খুব সহজ করে দিছে, এখানে কোনো ক্যালকুলেশন দেয় না, সরাসরি 7,000 টাকা পণ্য ফেরত দিয়েছে, কারবারি বাট্টাও নেই, কোনো ঝামেলাও দেয় না। তার মানে 7,000 টাকা আমরা লিখে দিব, কাকে দিয়েছি, মামুন ট্রেডার্সকে। ওকে, তাইলে অগাস্টের 23 তারিখ মামুন ট্রেডার্স এখানে দেব, ডেবিট নোট নাম্বার 185 প্রশ্নে প্রদত্ত, এরপর সূত্র টিক দিয়ে দেবো, এখানে 7,000 টাকা আমরা লিখে দেব। এরপরে অগাস্টের 29 তারিখে আরেকটি লেনদেন রয়েছে, সেটি হলো জাহিদ স্টোরকে 5,000 টাকা পণ্য ফেরত প্রদান করা হলো। তাহলে এইখানেও একদম নির্ভেজাল অ্যামাউন্ট দিয়ে দিছে, 5,000 টাকায় সরাসরি বসাই দিব, ডেবিট নোট নম্বর 193 দিয়ে দেব। তাহলে এটা দিয়ে দেব, এখানে তারিখ দিব অগাস্ট 29, নাহিদ স্টোর 193 ডেবিট নোট নাম্বার, এখানে টিক দিয়ে দেব, এখানে 5,000 টাকা বসাই দেব। এখন এই তিনটা আমরা একসাথে যোগ করব, যোগ করলে 24,000 টাকা ব্যালেন্স হয়। তো এই 24,000 টাকাকে আমরা ক্লোজিং মার্ক দিয়ে আমরা ক্লোজ করে দিব, দিয়ে এই হিসাবটা কমপ্লিট করে দেব। তো এই ছিল ক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদা তোমাদের যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো রয়েছে সৃজনশীল প্রশ্নে বা এই বইতে যে কাজ রয়েছে এগুলো নিয়েও আমি বিস্তারিত ক্লাস দিব, ঘাবড়ানোর কিছু নাই। তো আজকের ক্লাসটা ছিল ক্রয় ফেরত জাবেদা সংক্রান্ত বেসিক ক্লাস। এখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ক্রয় ফেরত সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই দিয়ে তোমাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করব। অথবা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো সরাসরি, আমি হোয়াটসঅ্যাপে কল দিয়ে তোমাদেরকে বোঝাই দিতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।